যারা আগের ওই স্বৈরাচারী সরকারের সাথে সম্পর্কিত ছিল কিনা এটা আমরা বলতে পারবো না, কিন্তু এটা আমাদের সন্দেহ যে তারা ইচ্ছাকৃতভাবে কিছু কিছু জায়গায় আমাদের শ্রমিক ভাইদেরকে উস্কে দিয়ে তাদের যে পাওনা অধিকার, তাদের যে ন্যায়সঙ্গত অধিকার সেগুলি থেকে বঞ্চিত করে শ্রমিকদেরকে রাস্তায় নামাতে বাধ্য করছেন, যাতে তার ভাত আছে শ্রমিকের ঘাড়ে, যাতে এই সরকার বিব্রতকর অবস্থায় পড়ে এই ধরনের কিছু কিছু চক্রান্ত হচ্ছে। তার একটি বড় অংশ হলো গার্মেন্ট সেক্টরের কিছু মালিক। আর একটি ধরনের একজন মালিকই হচ্ছে আশুলিয়ার জায়ান্ট স্টার লিমিটেডের যিনি মালিক তিনি নিজে। এই কারখানায় কাজ করে 500 শ্রমিক। আপনারা জানেন 5ই আগস্টের পর সরকার এবং বিটিএমই এবং শ্রমিক সংগঠনগুলা মিলিতভাবে আমরা 18 দফা একটি চুক্তিতে সমর্থন হই এবং কথা ছিল 1 ডিসেম্বর থেকে এই 18 দফা চুক্তি প্রত্যেকটি কারখানায় বাস্তবায়ন হবে। কিন্তু দেখা যাচ্ছে এই জায়ান্ট স্টারের মালিক 18 দফার প্রথম যে শর্ত আইনানুগ যে বেতন সেইটা তারা নিয়মিত পরিশোধ করছেন না। আমাদের 18 দফা সমঝোতার আরেকটি চুক্তি ছিল 2য় দফা, যে শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট হবে 9% শতকরা 9 ভাগ। এটা কিন্তু আমাদের কথা না, এটা কিন্তু মালিক শ্রমিক সরকার সবাই সম্মিলিত সিদ্ধান্ত। কিন্তু জায়ান্ট স্টারের ওই কুলাঙ্গার মালিক 9% ইনক্রিমেন্ট তো দিচ্ছেই না। সে বলছে আমরা বেতন বাড়াতে পারবো না, যদি তোমাদের পোষায় কাজ করো, না হলে তোমাদের জন্য দরজা খোলা। বন্ধুরা, এই কারখানায় নারী শ্রমিকদের যে ম্যাটারনিটি লিভ সেটি দেওয়া হয় না। এই কারখানায় শ্রমিকদের যে বাৎসরিক যে ছুটির টাকা সেটা দেওয়া হয় না। এই কারখানায় শ্রমিকেরা ট্রেড ইউনিয়ন সংগঠিত করতে পারেন না।